আমাদের জীবনে এক-একটি আলোকিত স্বরূপ। এই গল্পগুলো শুধু বিনোদন নয়, বরং জীবনের কঠিন সময় সাহস ও প্রেরণাও দেয় এবং শক্তিশালী করে তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পারতেছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। জীবনে নানান চ্যালেঞ্জ, ব্যর্থতা আর সীমাবদ্ধতার পেছনে ফেলে যারা সফল হয়েছে, তারাই জীবনে অভিজ্ঞ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শিক্ষার্থী হোক বা কর্মজীবনী হোক, নারী হোক বা পুরুষ হোক, সবার জন্য এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প জীবন গড়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার গল্প তুলে ধরবে সেখানে আপনাদের অনুশোচনা এবং চিন্তা যেগুলোই হোক না কেন, শেখার মতো চেষ্টা চালিয়ে যাওয়া এবং জোগাড় করার নামই হলো সফলতার। সচেতনমূলক এবং কাজকর্ম গড়ে তোলার নামই হচ্ছে আমাদের জীবন গঠনের একটি মূল উদ্দেশ্য। মানুষের জীবনে হতাশ একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু তা চিরস্থায়ী হওয়া উচিত নয় এবং জীবনের প্রতিটি বাঁকে কিছু না কিছু বাধা আসবে। এখনো স্বপ্নভঙ্গ, এখনো ভালোবাসার অবহেলা, কখনো আবার সমাজের চাপ, এইসব আমাদের ভেতরে জন্ম দেয় এবং হতাশের মাধ্যমে আমরা এটা জন্ম নিয়ে এবং অনেক গভীরে জীবন বোধের কথাও ভেবেচিন্তে, যেগুলো আমাদের মন ছুঁয়ে যায়। তাই জীবনকে সাজাতে হলে অন্ধকারে নয়, আলোতে পরিণত করা উচিত। হতাশ হচ্ছেন সফলতার প্রথম শত্রু এবং হতাশ এমন এক ছায়া যে দিনের আলোকে পিছু ছাড়ে না আর রাতের আলোকে দুঃস্বপ্ন দিয়ে বুকে চাপা ধরে রাখে। সবকিছু পাওয়ার পরও যদি শান্তি না থাকে, তবু বুঝতে হবে এমনটা কোথায় গভীর ভেঙে গেছে, যেখানে কেউ দেখে। স্বপ্নকে মরে যেতে দেখা সবচেয়ে বড় ব্যথা, বিশেষ করে যখন জানো চেষ্টা করেছো কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। হতাশ কখনো একদম হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে জন্মে উঠে প্রশান্তি, অবহেলা আর অনাকাঙ্ক্ষিত বাস্তবের মিলনে। সবার হাসির পিছনে একটা গল্প থাকে। কেউ কেউ সেই গল্প বলতে পারে, কেউ কেউ আবার সারা জীবন চুপচাপ সহ করে যায়। তারে যতই গভীর হোক না কেন, আশা যদি থাকে তবে আলো আসবেই। এটা হতাশের মাধ্যমে নয়, আমাদের আশা মানুষের সবচেয়ে বড় শক্তি। যে আশা করতে জানে সে কিছু করতেও জানে না। হলো মানসিক বীজ, যা মানুষকে ভিতরে ভিতরে ধ্বংস করে দেয়। ব্যক্তি নিজের উপর আস্থা রাখে না, তার হতাশ হওয়া স্বাভাবিক এবং সৃষ্টিকর্তার উপর ভরসা হারানো মানুষও হতাশ হয়। মহান আল্লাহ তাআলা আসলে হতাশ মানুষের মধ্যে রাখার কোনো চেষ্টাই রাখেন নাই। তিনি সবসময় চেয়েছেন মানুষ যেন সাদা শর্ত আচরণের সঙ্গে লড়ে এবং চলে, আর তাদের জীবন যেন সর্বোচ্চ থেকে সবচেয়ে বেশি সুন্দর যাপন করতে পারে। এই জন্য তাদেরকে অনেকটা সক্ষমতা দিয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।